একটি ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি মাথায় আনতে হয় সেটি হচ্ছে রড। একটি ছাদে কত কেজি রড লাগে অথবা একটি ছাদের রড বাবদ আপনার কত টাকা খরচ হয়, এটার সঠিক হিসাবটা আমরা অনেকেই জানি না। ফলশ্রুতিতে আমরা কোনো মিস্ত্রি বা কন্ট্রাক্টরের এস্টিমেট অনুযায়ী ছাদের রডটা নিয়ে আসি এবং আমাদের কাজটা শুরু করে দেই। একটা সময় দেখা যায় আপনার কাজের মাঝখানে আপনার রড শর্ট পড়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় আপনার ছাদের রড বাঁধার কাজটা শেষ হয়ে গেছে, বাট অনেকগুলো রড আপনার অবশিষ্ট রয়ে গেছে, যেটা আমাদের মোটেও কাম্য নয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে বড় ছোট যে কোনো আকারের একটি ছাদে কত কেজি রড লাগবে সেটি আপনি নিজে নিজে বের করে নিতে পারবেন। তো কথা আর দীর্ঘায়িত না করে চলুন মূল ভিডিওটি শুরু করি। ধরি আমরা যে বিল্ডিংটির ছাদের রডের পরিমাণ বের করব, এটি তার ড্রয়িংটিতে দেখেন 3টি বেডরুমের সাথে 2টি বাথরুম, একটি কিচেন, একটি ড্রয়িং এবং একটি ডাইনিংয়ের সেটআপ দেওয়া আছে। ড্রয়িংটিতে বিল্ডিংটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 40 ফিট এবং 27 ফিট মেনশন করা আছে। এখন দেখেন এটি হচ্ছে বিল্ডিংটির ছাদের রিইনফোর্সমেন্ট বা রডের প্ল্যান। এই প্ল্যান অনুসারে বিল্ডিংটির ছাদে কী পরিমাণ রড লাগবে সেটি আমরা হাতে কলমে বের করব। এখন এই ড্রয়িংটিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন ছাদের লং ও শর্ট ডিরেকশনে 10 মিলিমিটার ডায়ার রড 6 ইঞ্চি পরপর অল্টারনেট ক্র্যাঙ্ক করে ব্যবহার করতে বলা হয়েছে এবং 2টি ক্র্যাঙ্কের মাঝখানে একটি 10 মিলিমিটারের এক্সট্রা টপ ব্যবহার করতে বলা হয়েছে। এখন এই ড্রয়িং অনুসারে 40 ফিট দৈর্ঘ্য এবং 27 ফিট প্রস্থ বিশিষ্ট একটি ছাদে কী পরিমাণ রড লাগবে সেটি আমি আপনাদেরকে বের করে দেখাবো। তাহলে দেখেন এখানে ছাদের দৈর্ঘ্য সমান 40 ফিট। 40 ফিটকে 12 দ্বারা গুণ করে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। তাহলে দেখেন ইন্টু 12 সমান 480 ইঞ্চ। এখন দেখেন ছাদের প্রস্থ সমান 27 ফিট। একইভাবে 27 ফিটকে 12 দ্বারা গুণ করে আমরা ইঞ্চিতে নিয়ে যাব। তাহলে দেখেন ইন্টু 12 সমান 324 ইঞ্চ। এখন দেখেন ছাদের দৈর্ঘ্য বরাবর রডের সংখ্যা সমান ছাদের দৈর্ঘ্য ডিভাইডেড বাই রডের দূরত্ব। এখানে ছাদের দৈর্ঘ্য হচ্ছে দেখেন 480 ইঞ্চ এবং রডের দূরত্ব হচ্ছে 6 ইঞ্চ, যেটা ড্রয়িংয়ে মেনশন করা আছে। এখন দেখেন 480 ডিভাইডেড বাই 6 ক্যালকুলেশন করলে হবে 80 ফিট, অর্থাৎ এই বরাবর আপনার ছাদে রড লাগবে 80 পিস। এখন এর সাথে আমরা 1 পিস রড বাড়তি ধরে নিব। তাহলে দেখেন 80 প্লাস 1 সমান 81 পিস। এখন আমরা এই 81 পিস রডের ওজন বের করব। তাহলে দেখেন রডের ওজন সমান রডের সংখ্যা ইন্টু রডের দৈর্ঘ্য ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই 532। এখানে রডের সংখ্যা হচ্ছে আপনার 81 পিস, রডের দৈর্ঘ্য হচ্ছে 27 ইন্টু রডের ডায়া ডি সমান সমান 10 স্কোয়ার ডিভাইডেড বাই 532। এখন দেখেন 81 ইন্টু 27 সমান 2187 এবং 10 স্কোয়ার ডিভাইডেড বাই 532 সমান 0.188। এখন 2187
ইন্টু 0.188 সমান 412 কেজি। এখন ছাদের প্রস্থ বরাবর কি পরিমাণ রড লাগবে সেটি আমরা বের করব। তাহলে দেখেন, প্রস্থ বরাবর রডের সংখ্যা সমান ছাদের প্রস্থ ডিভাইডেড বাই রডের দূরত্ব। এখানে ছাদের প্রস্থ সমান 324, রডের দূরত্ব সমান 6। 324 ডিভাইডেড বাই 6 ক্যালকুলেশন করলে আসবে 54 পিস, অর্থাৎ ছাদের এই বরাবর আপনার রড লাগবে 54 পিস। এখন এর সাথে আমরা 1 পিস রড বাড়তি ধরে নিব। তাহলে দেখেন +1। এখন 54 + 1 সমান 55 পিস রড। এখন ছাদের প্রস্থ বরাবর এই 55 পিস রডের ওজন বের করব। তাহলে দেখেন, রডের ওজন সমান রডের সংখ্যা ইন্টু রডের দৈর্ঘ্য ইন্টু d² ডিভাইডেড বাই 532। এখানে রডের সংখ্যা সমান 55 পিস, রডের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট ইন্টু রডের ডায়া ডি হচ্ছে 10 স্কোয়ারের স্কোয়ার ডিভাইডেড বাই 532। এখন 55 ইন্টু 40 সমান 2200 এবং 10 স্কোয়ার ডিভাইডেড বাই 532 সমান 0.188। এখন 2200 ইন্টু 0.188 সমান 413 কেজি। এখন দেখেন, মোট রডের ওজন সমান দৈর্ঘ্য বরাবর রডের ওজন সমান 412 কেজি এবং প্রস্থ বরাবর রডের ওজন সমান 413 কেজি। এখন 412 + 413 যোগ করলে আসবে 825 কেজি। এখন আমরা রডের ওয়াস্টেজটা বা বাড়তি রডটা হিসাব করব। রডের ওয়াস্টেজটা আমরা মোট রডের 5 থেকে 10% ধরে নিব। রডের ওয়াস্টেজটা মূলত আমরা ছাদের এক্সট্রা টপ, ছাদের ক্র্যাঙ্ক বারের 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বাড়তি রডের জন্য হিসাব করে থাকি। তাহলে দেখেন, মোট রড সমান 825 কেজি এবং ওয়াস্টেজটা আমি মোট রডের 8% ধরেছি। তাহলে দেখেন ইন্টু 8% ক্যালকুলেশন করলে আসবে 66 কেজি। এখন দেখেন, ছাদে মোট রড লাগবে 825 কেজি যোগ 66 কেজি। এখন 825 কেজি যোগ 66 কেজি ক্যালকুলেশন করলে আসবে 891 কেজি, অর্থাৎ 40 ফিট দৈর্ঘ্য এবং 27 ফিট প্রস্থ বিশিষ্ট একটি ছাদে ভীম ছাড়া আপনার 891 কেজি রড লাগবে। এই প্রসেসটি ফলো করে ড্রয়িং দেখে বড় ছোট যে কোনো আকারের একটি ছাদে কি পরিমাণ রড লাগবে সেটি আপনি নিজে নিজে বের করে নিতে পারবেন। পরবর্তী ভিডিওতে ড্রয়িং দেখে ছাদের ভীমের রডের হিসাব কিভাবে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও সংক্রান্ত কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।